লড়াই করতে ভালোবাসি, কিন্তু ধর্মগ্রন্থ পড়তে ভালো লাগে। এটাই হলো আমাদের অবস্থা। এহ জগতের মাঝে ভক্তি না থাকলে কখনো ভগবান পাওয়া যায় না। দেখো, বিশ্বাসে মিলাই বস্তু তরিতে বহুদূর। এবং কলিযুগের মানুষের মধ্যে বিশ্বাসের বড় অভাব। বিশ্বাসের অভাব নয়। আচ্ছা দেখুন তো, আপনারা সবাই বাড়ি করেছেন, সবাই নির্দিষ্ট একটি জায়গা নিয়ে বাড়ি করেছেন। ধরুন 1 বিঘা জমিতে আপনি বাড়ি করেছেন, তবে 1 বিঘা জমি ঘিরে বাড়ি করেছেন, কিন্তু 1 বিঘা পুরোটা জমি নিয়ে কি আপনি বাড়িটা করেন? করেন না। কিছু জায়গা ফাঁকা রেখে তারপর বাড়িটা করেন, ঠিক তো? তাই তো বাড়িটা করেছেন, বড় বাড়ি করেছেন। আচ্ছা, যত বড় বাড়ি তত বড় কি বাড়ি, যত বড় দরজা তত বড় তালাটা নয়, তালাটা আরো ছোট। যত বড় তালা তত বড় চাবিটা, চাবিটা আরো ছোট। একবার ভেবে দেখো, এত বড় বাড়ি, এত বড় বাড়ি, ছোট্ট একটি তালা চাবির উপরে নির্ভর করে আপনি চলে এসেছেন এখানে হরিবাসর শুনতে। কি বাবা, তাই? কোথাও বেড়াতে গেলে একটি ছোট্ট তালার উপর নির্ভর করে আপনি চলে যান, একটি ছোট তালার উপরে বিশ্বাস করে যান, একটি তালার উপরে গোটা বাড়িটাকে রেখে আসছেন। কিন্তু যে এত সুন্দর ভজনের দেহটা দিল, তার প্রতি বিশ্বাস কতটুকু আমরা রাখতে পেরেছি? বিশ্বাসটা কত তুচ্ছ। একটা তালার উপরে গোটা বাড়ি রেখে আসছি, কিন্তু এতটুকু বিশ্বাস আমাদের গোবিন্দ চরণে নেই, এতটুকু ভক্তি আমাদের গোবিন্দ চরণে নেই যে হে গোবিন্দ, তুমি কৃপা করে এহ জগতের মাঝে পাঠিয়েছ, আমরা তোমার শ্রীপাদ চরণের দাস। এহ জগতে যদি বিশ্বাস না থাকে, আবার বিশ্বাসী যদি না থাকে, কখনো ভগবান আছে এটা তুমি বুঝবে না। আর তা যদি না বুঝো, কখনো ভগবানের প্রাপ্তি হবে? ভগবতের প্রাপ্তি করতে গেলে আগে বিশ্বাসটা থাকতে হবে অন্তরে। বিশ্বাসটা কেমন দেখো, সে মহাভারতে একদিন কুন্তি তার 5 ছেলেকে খাবার দিচ্ছিল, বাবা প্রসাদ দিচ্ছে। প্রথমে বসেছে ভীম, দ্বিতীয় পাণ্ডবপুত্র ভীম বসেছে। আজ কুন্তি ভীমকে প্রসাদ দিচ্ছে। ভীম ডেকে বলছে, মা দাঁড়াও, এতদিনে তোমাকে একটি কথা বলবো ভেবেছি, কিন্তু কখনো বলা হয়নি। কি কথা? আজকে ভীম ডেকে বলছে, মা জানো, এতদিন ধরে আমি তোমার কাছ থেকে সেবা নিয়ে আসছি, কিন্তু কখনো আমার এই উদর তৃপ্তি হলো না, আমার উদর তৃপ্তি হলো না। আজকে আমাকে আগে উদর তৃপ্তি করে তুমি খাওয়াবে, তারপর আমার ভাতাদের খাওয়াবে। এই কথা শ্রবণ করে কুন্তি চিৎকার করে উঠে বলছে, ভীম, ছি ছি ছি, এত তুই খাই খাই করিস? ছোটবেলা থেকে তোকে এত খাইয়ে বড় করলাম, তবু তোর এই খাওয়ারের প্রতি লোভ গেল? তোর 4 ভাইকে বাদ দিয়ে আগে তোকে খাওয়া, আরে আজকে বলছিস তোর উদর তৃপ্তি হয়? এত খাস তবু তোর পেট ভরে না? এমন কথা যখন বললেন, এদিকে ভীম আমার সে থালার মাঝে জল ঢেলে দিয়ে উঠে চলে যাচ্ছে। পিছন থেকে কুন্তি ডেকে বলছে, ভীম দাদা, চলে যাচ্ছিস কেন? খাবি না? আজকে ভীম ডেকে বলছে, মা তুমি যে কথাটা বললে তাতে আমার পেট ভরে গেছে, আমার আর খেতে লাগবে না। কিন্তু মা, এতদিন এত বড় কথা তুমি আমায় বললে। মা, আজকে আমি তোমার ছেলে হয়ে তোমাকে বলছি, আমি তোমার ছেলে হয়ে তোমাকে বলছি, কি চাও তুমি আমার কাছে চেয়ে নাও। কি চাই তোমারে বলো। আজকে তুমি আমাকে খাওয়ার খোটা দিলে, তুমি একবার মুখ ফুটে বলো তুমি কি চাও। আজকে কুন্তি মৃদু হেসে বলছে, ভীম অহংকার করছিস, চাওয়ার কথা বলছিস, তবে বেশ, আজকে আমি চাইবো তোর কাছে।
কি চাই আমার জানিস? ভেবে শুনে না, এহ জগতের মাঝে কোনো ধন ঐশ্বর্য টাকা পয়সা আমার চাই না, আমার ধন ঐশ্বর্য চাই না, আমার এতটুকুই চাই তুই এই মুহূর্তে আমাকে কৃষ্ণ দর্শন করে দেখা। এই মুহূর্তে আমাকে কৃষ্ণ দর্শন করে দেখা। আমার কুন্তি জানতো কিছুক্ষণ আগেই কৃষ্ণ তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। দ্বারকা কুন্তির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। কৃষ্ণ এসে বলছে, পিসিমা আমাকে বিদায় দাও, আমি যে আসি। কুন্তি ডেকে বলেছে যে কৃষ্ণ, বুঝেছি আজ তুই চলে যাচ্ছিস, এই যে তুই চলে যাচ্ছিস আর কখনো আমাদের এই রাজমহলে আসবি না, বুঝেছি। কৃষ্ণ ডেকে বলছে, পিসিমা তুমি এমন কথা বললে কেন? বলছে, কৃষ্ণ আমি তোর পিসিমা, আমি তোকে বুঝি বাবা। এতদিন আমার পঞ্চ পাণ্ডবে দিনহীন কাঙাল ছিল, এতদিনে তাদের কাছে ধন ঐশ্বর্য ছিল না, তুই তাদের পাশে ছিলি। তারা ধন ঐশ্বর্য ছিল না বলে তুই পাশে ছিলি, আর আজকে তারা রাজত্ব ফিরে পেয়েছে, রাজত্বের ঐশ্বর্যের মোহে ডুবে গিয়ে কৃষ্ণ তোকে ভুলে যাওয়ার আগেই তুই এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছিস। কৃষ্ণর নাম ভুলে যাওয়ার আগেই তুই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছিস। কৃষ্ণ পিসিমাকে প্রণাম করে বলছে, পিসিমা আমি তোমাকে কথা দিলাম, তুমি যখনই একবার আমাকে অন্তর ভরে ডাকবে, আমি কৃষ্ণ চলে আসবো তোমার সম্মুখে, আমি তোমার সম্মুখে চলে আসবো। তাই কুন্তি জানতেন কৃষ্ণ এই মুহূর্তে চলে গেলে এখনো হয়তো দ্বারকায় পৌঁছায়নি। তাই ভীমের কাছে এমন একটি জিনিস চাইলে যে এখনই আমাকে কৃষ্ণ দর্শন করা, যেটা ভীমের পক্ষে অসম্ভব ছিল। আজকে ভীম ডেকে বলছে, ও মা, মা আজকে আমি তোমার কাছে বললাম যে তুমি আমার কাছে কিছু চেয়ে না, আমি ভাবলাম তুমি আমার কাছে অনেক কঠিন জিনিস চাইবে, আমি ভাবলাম তুমি আমার কাছে এমন জিনিস চাইবে আমি হয়তো তোমায় দিতে পারবো না, কিন্তু তুমি এমন জিনিস চাইলে এটা তো এর থেকে জগতে এর থেকে সহজ কিছু আর কিছু হতে পারে না, এর থেকে সহজ কিছু আর হতে পারে না। মা তুমি এত সহজ জিনিসটা আমার কাছে চাইলে। আজ কুন্তি ডেকে বলছে, ভীম আগে এনে তো দেখা, কৃষ্ণ আগে এনে তো দেখা। ভীম কি করলেন? তার হাতের যে গদাটি ছিল, গদাটিকে ঘুরিয়ে 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 আকাশের পানে ফেলে দিলেন। আকাশের পানে ছুড়ে দিয়ে বলছে, গদা আমাকে এখনই তুই বাদ করে দে। যখনই আকাশের পানে গদাটি ছুড়ে দিলে কৃষ্ণ কৃষ্ণ দেখা দাও।